ঘুমাইছিলাম, এমন সময় একটা মেয়ে ফোন দিছে। ফোন দেওয়া কয় কি আপনার মোবাইলে একটা SMS গেছে, দেখছেন না? আমি কই না, আমি তো ঘুমে, পরে ফোন দিয়েন। যাই হোক, ঘুম টুম ভাঙছে, আমি আর মোবাইল টোবাইল চেক করি নাই। পরে সন্ধ্যাবেলা মেয়ে ফোন দিছে, কয় কি এই সিটার এই বাটপার। আমি কই সিটার বাটপার কোনকে, ফেজলামি করেন নাকি? পরে কয় আপনার মোবাইলে 20টা টাকা গেছে না? আমি কই দেখি নাই তো, খারান দেখে নই। পরে দেখছি, হাসাই করে দেখি কি মোবাইলে 20 টাকা লুড়ে পড়ছে। পরে আবার মোবাইলে 80 টাকা দাঁড়ি করা আসাল, 20 টাকা কেটে নিয়ে গেছে গা, আর লস হয়ে গেছে গা। যদি আগে কইতো যে 20 টাকা গেছে, তাহলে সাথে সাথে মিনিট কিনে রেখে দিতাম। পরে আবারও ফোন দিছে, ফোন দেয়া কয় যে তাইলে 20 টাকা দিবেন না? আমি মনে 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 করলাম 20 টাকা দিমু কোন থেকে, এখন আমি এই যে খয়রাতি, এখন তো এই 20 টাকা আমি দিয়ে হারব না। কি করি, সেরি যখন ফোন দিছে, 20 টাকার নিগে আরো 100 টাকা লস করে দিই। পরে কতক্ষণ কথা কইলাম, কথা কর পরে কইছি যে এখন তো আমার কাছে টাকা নাই, তাহলে কালকে এক সময় ফোন দেন, কালকে দিয়ে দিমুনি। পরের দিন ফোন দেয় কি এই বাটপার এই চিটার। আমার তো রাগ উঠে গেল গা, আমার কাছে এমনি টেহা নাই, এই 20 টাকার লিগে বলে চিটার বাটপার ফোন নেবো। পরে আমি বললাম ফকিন্নি 20 টাকা পড়ছে, তাও চাই কেমন ফকিন্নি গিলা। হায় রে সেরি রে, ফকিন্নি কই একবার উড়ে হালাইলাম, অথচ নিজেই বড় ফকিন্নি। যাই হোক, কত 20 টাকা কত ভাবে উড়ে হালাইছি, কিন্তু এই সেরির 20টা টাকা আর দিয়ে হারি না। পরের দিন ফোন দিয়ে আবার আমার উল্টা পাল্টা কোয়া শুরু করছে। পরে কইছে খারা আজকে তোর খবর আছে, বকাই কিরকম এক্সপার্ট আমিও দেখিয়ে দিব।